আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা প্রজেক্টে কাজ করব। এটাও আমার ফাইবারের একটা অর্ডার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ দিছে ক্লায়েন্ট আমাকে। তো এখানে সে বলতেছে যে তার ডিজাইন লাগবে। তো আই এম হোপিং দ্য ডিজাইন কুড ইনকর্পোরেট দ্য ফলোয়িং এলিমেন্টস। তো এটা হচ্ছে সে কি চাচ্ছে। দ্য নাম্বার 10, দেয়ার আর 10 অফ আস, সো পারহ্যাপস 10 স্টার্স ইন এ সার্কেল অর অ্যানাদার ক্রিয়েটিভ ওয়ে সিম্বলাইজ দ্য নাম্বার 10। তো 10টা স্টার দিতে হবে যে কোনোভাবে ডিজাইনের মধ্যে। এ লাইট হাউস, দিস রিপ্রেজেন্টস কেপ কড। কেপ কড হচ্ছে একটা জায়গার নাম, হোয়ার উই ফার্স্ট মেট অ্যান্ড অলসো সিম্বলাইজ দ্য গাইডেন্স অ্যান্ড সেফটি উই প্রোভাইড ইচ আদার থ্রু দ্য ফ্রেন্ডশিপ, থ্রু আওয়ার ফ্রেন্ডশিপ। তো লাইট হাউস কিন্তু আসলে লাইট হাউসটা তৈরি হয়েছে যেন জাহাজগুলো অন্ধকারের মধ্যে পথ না হারায় যায়, তারা ওই লাইটটাকে দেখে পথ চিনতে পারে। ধরেন কোনো একটা জাহাজ রাস্তা হারায় ফেলছে বা সমুদ্রের মধ্যে হারায় গেছে, তখন সে দূর থেকে যদি একটা লাইট হাউসের লাইট দেখতে পায়, সে কিন্তু আশা অনুভব করে। তো এই জন্য হচ্ছে লাইট হাউসকে বলতেছে, সেজন্য আমরা এটা যে আমরা একে অন্যকে সেফটি দেই সেটাকে রিপ্রেজেন্ট করে। আওয়ার নেম, উই গো বাই দ্য টিম কেপ কড, এটা হচ্ছে তাদের টিম নেম। অর টিসিসি, ইজ ভার্সন উড ওয়ার্ক ফর দ্য ডিজাইন। তো আমরা টিম কেপ কডও ইউজ করতে পারি বা টিসিসিও ইউজ করতে পারি। এস্টাবলিশ হচ্ছে 2010 সালে, দ্য ইয়ার উই মেট টু মার্ক দ্য স্টার্ট অফ আওয়ার জার্নি টুগেদার, স্পেস ফর দ্য কারেন্ট ইয়ার। মানে এটা যদি আমরা 2024 সালে করি তাহলে 24 সালের জন্য জায়গা রাখতে হবে, বাট তারা মিট করছিল 2010 সালে। তো 2010 সালেও থাকতে হবে, 2024 সালেও মিট করতে হবে। কেন? তারা যদি চায় যে তারা পরবর্তীতে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবে। তো যখন তারা 2025 সালে যদি চায় এই 24টাকে 2025 করে নিয়ে পরের বছরে পড়তে পারবে, তারা সবসময় পড়তে চায় এরকম ভাবে। তো এখন এটাকে সে কি করছে, চ্যাট জিপিটিকে দিছে। চ্যাট জিপিটি তাকে একটা ডিজাইন করে দিছে। তো ডিজাইনটা হচ্ছে যে অ্যামেজিং, হিয়ার ইজ হোয়াট চ্যাট জিপিটি গেভ মি ফর ইন্সপিরেশন, ইউ উড ওয়েলকাম টু ইউজ দিস অর এনি আদার সিমিলারিশ লাইট হাউস। তো এটা হচ্ছে চ্যাট জিপিটি তাকে যে ডিজাইনটা করে দিছে। এখন সে চাচ্ছে যে এখান থেকে যেন আমি এটাকে ইউজ করি এবং এখানে যেন আমি নর্মালি তাকে এরকম একটা সিমিলার একটা লাইট হাউস দিয়ে দিই। অবশ্য তার সাথে আমার যখন কথা হয়েছে তখন আমরা আরও একটু কথাবার্তা বলছিলাম, সেখানে সে বলছে এই যে অলসো দ্যাট ইজ এ বিট উইয়ার্ড, আওয়ার ফেভারিট থিং ইজ টু ডু ইজ সিট অ্যারাউন্ড অন কাউচেস। সো কাউচ হচ্ছে সোফা, তো তারা সোফার উপরে বসে থাকতে পছন্দ করে, সাধারণত সোফায় তারা বসে। তো সে চাচ্ছে যেন ডিজাইনের মধ্যে একটা সোফা থাকে। আচ্ছা, তাহলে এই ডিজাইনটা যদি আমাদের করতে হয়, প্রথমত হচ্ছে আমাদের এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে একটা লাইট হাউস তো অবশ্যই লাগবে, এবং এটা আমরা সেম লাইট হাউসটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে 10টা স্টার থাকতে হবে, এখান থেকে আমাদের কিছু ইয়ার যেমন 2010 সাল থাকবে, টিম কেপকড নামটা থাকবে। তো ডিজাইনটা শুরু করার জন্য আমরা প্রথমে এই লাইট হাউসটাকে ইলাস্ট্রেট করার মাধ্যমে শুরু করব। আচ্ছা, যখন আমরা কোনো কিছু শুরু করতেছি আমাকে এটা ইলাস্ট্রেট করতে হবে। তো যখন আমরা কোনো সিমেট্রিক্যাল কোনো ডিজাইন ইলাস্ট্রেট করব, মানে যেইটা দুই পাশেই সমান, তাহলে আমরা যদি একটা পাশকে ইলাস্ট্রেট করি, যেমন দেখেন আমি এখান থেকে, আচ্ছা আমি রুলার আমি এখান থেকে টান দিচ্ছি, দিলে এরকম আড়াআড়ি আসতেছে, বাট যদি আমি এটাকে অল্ট প্রেস করি তাহলে এটা হয়ে যাবে লম্বালম্বি। তো আমি লম্বালম্বি এখানে প্লেস করব এটাকে, অথবা আমি চাইলে এখান থেকেও কিন্তু নিয়ে আসতে পারতাম, সেটা অলরেডি লম্বালম্বি হইতো, বা অল্ট প্রেস করলে এটা আড়াআড়ি হয়ে যেত, দরকার নেই। তো যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল ডিজাইন, তার মানে দুই পাশই এর সমান, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে নর্মালি এক পাশ ইলাস্ট্রেট করতে পারি, বাকি পাশ আমরা জাস্ট ফ্লিপ করে দেব। আচ্ছা, তাহলে এইটা ইলাস্ট্রেট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু টুলসের অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে একটু টুলসের ব্যবহারটা করার চেষ্টা করি। তো এখান থেকে আমি একটা ইলিপস নিচ্ছি, বাট এই ইলিপসটা একটুখানি আলাদা, এটার উপরের দিকটা একটুখানি উপরের দিকে গেছে। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে হালকা একটু উপরে নিয়ে আসবো এরকম ভাবে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ইলিপস নেব যেটা একটুখানি ওর থেকে একটুখানি লম্বা, একটু চওড়া আর কি, সরি। তো এটা হচ্ছে কি, নর্মালি আমি সিমিলার একটা লাইট হাউস কিন্তু করলেই হচ্ছে, এটা এক্স্যাক্টলি এরকম হইতে হবে এমন কোনো কথা নেই। তো আমি আমি আপনাদেরকে কিছু টুলসের কাজ দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা শেপ নিলাম বা একটা লাইন নিলাম পেন টুল দিয়ে। আচ্ছা, আমি আগে রুলারটাকে লক করে দেই। এই যে একটা লাইন আমি নিলাম, এটাকে যদি আমি এখন এখান থেকে এরকম রেখে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এটা সুন্দরভাবে কিন্তু ম্যাচ করবে, বা যেরকম আছে ডিজাইনের মধ্যে ওরকম ম্যাচ করবে। এটাকে আমার তৈরি করতে হবে। তো এখন এখান থেকে কি হচ্ছে যে আমাকে এক্স্যাক্টলি যে এরকম তৈরি করতে হবে তা না, আমি জাস্ট এখান থেকে এরকম ভাবে এটাকে তৈরি করতেছি, জাস্ট এই পরিমাণ। আমি জাস্ট এখান থেকে মিডিল পর্যন্ত আসতেছি। এখন এখান থেকে আমি কার্ভেচার টুলটা নিতে পারি, নিয়ে এটাকে হালকা একটু কার্ভ করে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমার ফিলের দরকার নেই, আমি জাস্ট আগে স্ট্রোক দিয়ে ডিজাইনটাকে করি। আচ্ছা, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করলাম, করে এই সেম রেক্ট্যাঙ্গেলটাকে আমি এখানে নিয়ে আসলাম, দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন আমি এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব যেটা আমার এইখান থেকে এখান পর্যন্ত আসবে,
বা এখানে যে এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলোকে জাস্ট একটু একটা একটা করে ইলাস্ট্রেট করার চেষ্টা করব, যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব হয়। এটা যে এক্স্যাক্টলি আমাকে হুবহু করতে হবে তা না, সে সিমিলার একটা লাইট হাউস চাইছে। তো আমি জাস্ট এখান থেকে যতটুকু আমি দেখতে পাচ্ছি অতটুকু আমি ইলাস্ট্রেট করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখান থেকে আমি ভিতরে চলে যাব। দেখেন মোটামুটি আমার লাইট হাউসটা কিন্তু ইলাস্ট্রেট করা কমপ্লিট। মেইন যে পার্ট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এখান থেকে ম্যাচ করে দিচ্ছি, দিয়ে আমি এখানে চলে আসবো, এটা এটা দিয়ে দিলাম, এখানে জয়েন করে দিলাম। দেওয়ার পর আমার এই যে এক্সট্রা এলিমেন্টগুলো আছে এগুলো আসলে অতটা জরুরি না। তো তারপরও আমি এটাকে নর্মালি এখান থেকে একটু ইলাস্ট্রেট করে নিচ্ছি, যতটুকু আমি দেখতে পাচ্ছি অতটুকু। আচ্ছা, এখান থেকে আমি যদি চাই অনেক বেশি ডিটেলস অ্যাড করতে আমি করতে পারি। যেমন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে হালকা একটু এদিকে সরাই দিতে পারি, তাহলে সিঁড়ির মতন একটা স্টাইল দেখা যাবে। যদি এটা আসলে জরুরি কিছু না, তারপর আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল এই পর্যন্ত নিয়ে আসলাম, এইটার আবার আমি এই পার্টটাকে এই দিকে নিয়ে আসবো মোটামুটি আমার ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য। ওকে, এটা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপাতত এই অবস্থায় রাখতেছি। তো এটা যেহেতু একটা স্ট্রোক ছিল এটাকে আগে এক্সপ্যান্ড করে দেই আমি। আর এই যে দুইটা আছে এই দুইটাকে আমি আইড্রপার দিয়ে এর উপর ক্লিক করি। তাহলে দেখেন মোটামুটি আমার সবকিছু সেম স্টাইলে চলে আসছে, যে সবকিছু স্ট্রোক আছে। তাহলে আমি সবটাকে এখান থেকে সিলেক্ট করব। করার পর আমি জাস্ট এইটাকে বাদ দিয়ে দিব সিলেকশন থেকে, দিয়ে এখন আমি যেহেতু সবগুলো স্ট্রোকে আছে আমি শিফট এক্স দেব। তো শিফট এক্স দিলে কি হচ্ছে, সবকিছু ফিল কালারে চলে আসছে। দেখেন আমার একটা পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে জাস্ট আমি এই যে অংশটা আছে আমি ইরেজার টুল নিয়ে এইটুকু মুছে দিচ্ছি, যেটা আমার এই সাইডে ছিল। ওকে, এখন আমি কি করব, এই সমস্ত কিছুকে সিলেক্ট করব, এইগুলোকে একটা গ্রুপ করব, করে আমি এটাকে ড্র্যাগ করে অল্ট প্রেস করে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলাম, আনার পরে রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। তো রিফ্লেক্ট করলে কি হচ্ছে, এটা নর্মালি কিন্তু উল্টাই গেছে বা ঘুরে গেছে। এখন আমি এটাকে জাস্ট এর সাথে মিশাই দেব। এবং এটা যদি পারফেক্টলি করতে চান তাহলে দুইটাকে সিলেক্ট করবেন, করে যে কোনো একটার উপর ক্লিক করবেন। যেহেতু এটা আমার অরিজিনাল ছিল এটার উপর ক্লিক করে আমি এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। তাহলে মোটামুটি কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে। এবার দেখেন আমার লাইট হাউসটা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখানে একটু ভিতরের ডিটেলসটা বাকি আছে। তো সেটা আমি করব। এখন আমি এটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করার পর আমি একটু অপাসিটি কমায় দিই, তাহলে আমি দেখতে পাবো যে ভিতরে কোথায় কোথায় আমার শেপ দিতে হবে। তো এখন আমি এইটাকে সিলেক্ট করলাম, করে ট্রান্সপারেন্সি অন করব, করে আমি এখন ভিতরে এখানে একটা শেপ দেব, যে শেপটা আমার মূলত এরকম একটা শেপ হবে। আচ্ছা, এটাকে দেওয়ার পর আমি জাস্ট অ্যারো টু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে আমি রাউন্ড করে দেব। এখান থেকে আরো সুন্দরভাবে রাউন্ড করা যায়, দরকার নাই। তো এটাকে আমি একটু এটাকে সিলেক্ট করে আমি অফসেট পাথ করতেছি, যেহেতু আমি কিন্তু ট্রান্সপারেন্সির ভিতরে আছি ফলে দেখাচ্ছে না অতটা। তো এরকম একটা ভিতরের দিকে একটা অফসেট পাথ করলাম। এটাকে এখন আমি ইরেজার টুল দিয়ে এখান থেকে মুছে দিলাম। তাহলে আমার এখানে একটা শেপ আছে, ছোট শেপ, এটা একটা বড় শেপ। তো এই ছোট শেপটাকে যেহেতু এইটা আমার এই অংশটাকে দেখাইতে হবে, তাহলে এটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে আমি হোয়াইট করে দেব। কি হচ্ছে আপনারা পরে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার একটা শেপ তৈরি হইলো। হওয়ার পরে আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে এখানে একটা পার্ট রাখলাম। আর যেহেতু এখানে তারা বলছে যে তারা কাউচ পছন্দ করে, তো আমরা কাউচ যদি এখানে কাউচ আইকন লিখে নিয়ে আসি, কাউচ আইকন লিখলে আমরা এই ধরনের আইকন পাবো, বিভিন্ন রকমের আইকন। আমরা যে কোনো একটা চাইলে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, এগুলো কপিরাইট হয় না সাধারণত। তো যেহেতু আমি এখন ট্রান্সপারেন্সির ভিতরে আছে, এটা কিন্তু দেখাচ্ছে না বা এরকম দেখাচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে ইমেজ ট্রেস থেকে সিলুয়েট করে দেবো, এক্সপ্যান্ড করে দিলাম। তাহলে দেখেন মোটামুটি আমার কাউচটাও কিন্তু চলে আসছে। আমি কাউচটাকে এইখানে রাখতেছি, যেহেতু ডিজাইনের মধ্যে একটা অংশ হিসেবে আমি কাউচটাকে রাখতেছি। হালকা একটু ঘুরায় নিয়ে বা সরাই নিয়ে আসতে পারি, যেহেতু এটার মিডিলটা আমি চাচ্ছি যে এই বরাবর থাকুক। তো দেখেন আমার কাউচটাও কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এটাকে আমি একটুখানি উপরে দিয়ে দিই। এইখানে যে একটা ডোর আছে, ডোরটাকে আমরা একটু ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা চাইলে, আচ্ছা আমরা এখান থেকে পেন টুলের ইউজ করি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি এই পর্যন্ত আসলাম। আমি জাস্ট এখান থেকে রাফলি করতেছি, আমি এখান থেকে খুব বেশি প্রিসাইজ ভাবে ডোরটা যেরকমই আছে হুবহু এরকম আমি করতেছি না। আচ্ছা, এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি কিন্তু আমার ডোরটা তৈরি হয়ে গেল। এটাকে এখানে নিয়ে আসলাম, আবারও রিফ্লেক্ট করে দিচ্ছি। রিফ্লেক্ট করে দেওয়ার জন্য আমি শর্টকাট ইউজ করলাম, বাট আপনি নর্মালি রাইট ক্লিক করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, শেপটা আমার এরকম হবে। এটা দুইটা মাথা আমি এখান থেকে রাউন্ড করে দেব হালকা এরকম ভাবে। আমি চাইলে কিন্তু এই অংশটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করে একটু এরকম সাইডে নিয়ে আসতে পারি।
আবার এইটাকেও একটু সাইডে নিয়ে আসতে পারি। তো যাই হোক, মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট। এখন আমি এটাকে যদি বাইরে চলে আসি ট্রান্সপারেন্সির এবং এটাকে 100% করে দেই অপোজিট, তাহলে দেখেন এটা হচ্ছে আমার ডিজাইন। আমার ডিজাইনটা দেখতে এরকম হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে যে শেপগুলো দিছি এগুলো সম্পূর্ণ ব্ল্যাক হয় নাই। তো সেই জন্য আচ্ছা ব্ল্যাক হয়েছে এরকম দেখাচ্ছে। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দেব, এরকম দেখা যাবে। বা আমরা সবকিছুকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে অবশ্যই ব্ল্যাক করে দেব। আচ্ছা, ব্ল্যাক করে দেওয়ার পরে এটাকে একটু হোয়াইট করে দিই, সরি। আচ্ছা, এখন যেটা করতে পারি আমি সেটা হচ্ছে এখান থেকে সবকিছুকে আমি এখান থেকে এইটা ব্ল্যাক করে দেব। তাহলে বারবার আমার এই ট্রান্সপারেন্সির মধ্যে ব্ল্যাক করার ঝামেলা থাকবে না। তো দেখেন আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে, বা আমার এই যে লাইট হাউসটা তৈরি হয়ে গেছে। এখন আমি আইডিয়াটা জেনারেট করব যে আমার এখানে কি করতে হবে। এটার মধ্যে আমাকে 10টা স্টার বসাইতে হবে। এটার মধ্যে আমাকে এই যে এখানে তারা কিছু ওয়েভ ইউজ করছে, আমরা কিছু ওয়েভ ইউজ করতে পারি। তো ওয়েবটা আমরা কিভাবে ইউজ করব? নর্মালি আমরা এখানে দেখেন কিছু লাইন তারা ইউজ করছে, লাইনের মাধ্যমে ওয়েবটাকে রিপ্রেজেন্ট করছে। তো চলেন আমরা একটা লাইন ড্র করি। তো যে কোনো একটা লাইন আমরা নিলাম, নেওয়ার পর আমরা ইফেক্টে যাব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ। তো জিগজ্যাগে যাওয়ার পর আমরা চাইলে এটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। এখান থেকে আমরা এই যে অপশনটা আছে রিজ, এই রিজটাকে বাড়াইলে এটা এরকম হবে। স্মুথ করে দিলে দেখেন এটা নর্মালি একটা ওয়েভের মতন ফর্ম হচ্ছে। এটা কিন্তু একটা ঢেউ হয়ে গেল। আমি এটাকে এখন যেহেতু একটা ইফেক্ট, এটা আমি এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। বাট একবার এক্সপ্যান্ড করলে কিন্তু ইফেক্টটা এক্সপ্যান্ড হয়েছে, আমার স্ট্রোক কিন্তু ঠিকই স্ট্রোক আছে। তো আমি এটাকে অল্ট চেপে একটু নর্মালি টেনে আমি এটাকে কপি করলাম, বা অল্ট চেপে ড্রাগ করে, সরি, এটাকে অল্ট চেপে একবার আমি ড্রাগ করলাম, এটা একটা কপি হইলো। এবার কন্ট্রোল ডি চাপলে ওইটা আরো কিছু কপি তৈরি করবে সিমিলার ভাবে। তো আমরা যদি চাই এখান থেকে আমরা বিভিন্ন রকমের ইফেক্ট কিন্তু করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে এটাকে এখানে দিয়ে দিলাম, এটা এখানে থাকলো, এটাকে আবার এইদিকে নিয়ে আসলাম। সহজেই কিন্তু আমি একটা ওয়েভ ফর্ম পেয়ে গেলাম। তো এই ওয়েভটাকে আমি নর্মালি একটা গ্রুপ করে নিয়ে এখানে প্লেস করব। আচ্ছা, এটা আমার এত বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, খুবই ছোট সাইজে একটা ওয়েভ হবে, জাস্ট দেখা গেলেই হচ্ছে এতটুকু। এরকম জায়গাতে আমার ওয়েবটা থাকবে। তাহলে আমার এই যে, আচ্ছা আমি এখান থেকে এইটাকে আমি এর সাথে একটু অ্যালাইন করে দেই, সেন্টারে যেন থাকে। ওকে, এইটাকে আমি এরকম জায়গাতে রাখবো যেন আমার এই যে অংশটা দেখা যায়, ওয়েবটাও দেখা যায়, আবার ওয়েবের উপর থেকে আমার এই লাইট হাউসটাও দেখা যায়। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে একটু বের করে দেই, একটা ইফেক্ট তৈরি হবে আর কি। আমি একটু ছোট করে দিচ্ছি এটাকে। ওকে, এখন যেটা করব, এই যে ওয়েবটা বাইরে বের হয়ে যাচ্ছে, এটা যদি আমি না চাই তাহলে আমি এই ওয়েবটাকে এক্সপ্যান্ড করে দেব। দেওয়ার পরে যেহেতু ফিল কালার হয়ে গেছে, আমি এখান থেকে আমার ইরেজার টুল দিয়ে এই যে অংশটুকু যেটা ওয়েবটা এর বাইরে যাচ্ছে, এখান থেকে আমি এটাকে মুছে দিচ্ছি। তো আমি চাইলে এখানে ক্লিপিং মাস্ক করতে পারতাম, ক্লিপিং মাস্ক করাটাও একটা সুন্দর ওয়ে। বাট ক্লিপিং মাস্ক করলে আবার একটু ঝামেলা হয় যে বারবার ওই মাস্কের ভিতরে যেয়ে চেঞ্জ করতে হয়। তো সেটা আমি চাচ্ছি না, তো সেই জন্য আমি এটাকে এরকম করে দিলাম। আচ্ছা, আমি এখানে আমার লাইট হাউসের একটা কপি রেখে দিচ্ছি, যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয় আমি চেঞ্জ করে নেব। তাহলে এইখান থেকে যেই অংশটুকু ওয়েবের ভিতরে থাকার কথা সেটুকুকে আমি মুছে দিচ্ছি। এই যে, তাহলে আমার মোটামুটি কিন্তু ডিজাইনটা দেখতে এরকম হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি হালকা একটু ম্যাচ করাই দিচ্ছি এর সাথে। ওকে, আমার লাইট হাউসটা তৈরি হয়ে গেছে, বা এটা নর্মালি যেরকম আছে সেরকম থাকতেছে এরকম। আমি এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন লাইট হাউস থেকে লাইট বের হচ্ছে, এটা একটা ইফেক্ট। আমি এই ইফেক্টটা একটু ক্রিয়েট করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করলাম, এটা একটা লাইন, এটা লাইন। লাইনটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি এখান থেকে সাপোজ এখান থেকে একটা লাইন ড্র করি, আবার সিমিলার একটা লাইন আমি এখান থেকে ড্র করি। তো এই যে দুইটা লাইন আমি তৈরি করলাম, এই দুইটা লাইনকে সিলেক্ট করে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন যেহেতু দুইটা লাইন আমার কাছে আছে, আমি যদি এখান থেকে অবজেক্ট থেকে ব্লেন্ডে চলে যাই এবং মেক করে দিই, তাহলে দেখেন এটা একটা ব্লেন্ড মেক হবে। কি হচ্ছে এখন বুঝতে পারবেন না, দেখেন আমি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, এখান থেকে স্টেপ করে দিলাম। স্টেপ করার পরে এটাকে আমি স্টেপ বাড়াই দিলে এটা এই নাম্বারগুলো বা এই রেখাগুলো বাড়তে থাকবে। যেহেতু এটা একটা লাইট আমি তৈরি করতেছি, আমি অনেকগুলো রেখা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে দেবো যেন এটা এরকম জায়গাতে চলে আসে, বা আমি চাইলে একটু লম্বাও করে দিতে পারি, দিয়ে এরকম করতে পারি। আমি চাচ্ছি যে এটা আমার এখান থেকে মোটামুটি দেখা যাক, অর্থাৎ এখান থেকে যে লাইট হাউসের যে বারগুলো আছে বারগুলোর মধ্যে থেকে দেখা যাক। আচ্ছা, এখন আমরা এটাকে নর্মালি একটা কপি করে এই পাশে নিয়ে আসবো। আমি অল্ট প্রেস করে ড্রাগ করলে কপি হয়ে যাচ্ছে। এই দুইটাকে আমি এখন এখান থেকে সিলেক্ট করে দেব, অ্যালাইন করে দেব, দিয়ে আমি ও গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এবার আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করে এর সাথে অ্যালাইন করে দেব।
তাহলে এটা একদম সেন্টার পর্যায়ে কিন্তু চলে আসবে। আচ্ছা, এখন আমি এটাকে নরমালি এখানে রাখতেছি। তো এখন আমি কি করব, এই যে আমার শেপটা আছে এটাকে আমি কপি করলাম বা এটাকে আমি কাট করতে পারি। কাট করে আমাকে সেই ক্লিপিং মাস্ক কি করা লাগতেছে, তো সবকিছুকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এফ দিলাম। সবকিছুর উপরে পেস্ট হলে এখন এটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম, দিয়ে আবারও কন্ট্রোল এফ দিলাম। তাহলে দেখেন আমার ওই শেপটা এখানে চলে আসছে। এখন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আমি এর ট্রান্সপারেন্সি ওপেন করব, করে এখান থেকে যে অংশটা গেছে এইটাকে আমি মুছে দেব। মুছে দেব বলতে আমি এখানে ব্ল্যাক লাইন দিয়ে ব্ল্যাক শেপ দিয়ে দিলে এটা হাইড হয়ে যাবে বা এটা মুছে যাবে, এই যে এরকম। তো মোটামুটি আমার লাইট হাউসের ইফেক্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এরকম চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে যে ইয়াটা আছে, তাদের যে নামটা আছে, টিমের নাম আছে, টিমের নামটাকে আমাকে বসাইতে হবে, এস্টাবলিশ ডেট বসাইতে হবে। তো আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করলাম। অবশ্যই এখান থেকে আমি টাইপ অনে পাথ টুলটা ইউজ করব, করে আমি এখান থেকে একটা ফন্ট নিতে পারি, যে কোনো যেটা একটু বোল্ড টাইপের বা বড় দেখতে ফন্ট, আমি এই ফন্টটা নিলাম। তাদের টিমের নাম হচ্ছে টিম কেপকড। টিম কেপকড এটাকে আমি এখান থেকে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট আমি ঘুরাই দেব। সরি, এটাকে এই অংশটা দিয়ে ঘুরাইতে হবে। আচ্ছা, এটাকে আবার এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সেন্টার করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে টেক্সটের বেজ লাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি, আর একটু বড় করে দিতে পারি, দিয়ে আমি এটাকে একটু স্পেসটা বাড়াই দিলাম। দেওয়ার পরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এখন আমি ঘুরায়ে এই পাশে নিয়ে আসবো। আনার পরে এখানে আমরা যেটা হচ্ছে এস্টাবলিশ ডেট হচ্ছে 2010, আমরা ইএসটি দিতে পারি, দিয়ে 2010 এস্টাবলিশ 2010। আচ্ছা, এখান থেকে তারা কি বলতেছিল যে এখান থেকে তাদেরকে কেপকটটাকে লাইট হাউস থাকতে হবে, টিম কেপকট থাকবে। আচ্ছা, কারেন্ট ইয়ারের জন্য একটা স্পেস থাকতে হবে যেখানে তারা প্রত্যেক বছর নামটাকে চেঞ্জ করতে পারে। তো আমি এই বছরের জন্য এটাকে করে দিচ্ছি 20, মানে 2024 সাল যেহেতু, আমি এটাকে 2024 করে দিচ্ছি, 2024। আচ্ছা, এখন আমি যেটা করব, আমার এখানে 10টা স্টার দিতে হবে। এটা একটা ট্রিকি প্রসেস, আপনারা একটু খেয়াল করবেন। যে এখানে একটা স্টার আমি নিলাম, একটু ছোট সাইজে নিলাম, নিয়ে আরেকটা স্টার আমি এইখানে নেব। এই দুটাকে একটু অ্যালাইন করে দিচ্ছি। এখন আমি এই যে ইলিপসটা আছে, সার্কেলটা আছে, এটা একটা অফসেট পাথ করব, যেটা মোটামুটি মিডিল পর্যায়ে। যেহেতু এটা একই সাইজে নেওয়া, ফলে মিডিলেই আসবে, কোনো সমস্যা নেই। এখন এই দুইটা স্টারকে সিলেক্ট করে আমি যদি ব্লেন্ড টুলে অ্যাপ্লাই করি, বা আমি নর্মালি অবজেক্ট থেকে ব্লেন্ড যাইতে পারি, ব্লেন্ড থেকে মেক, দেখেন একটা ব্লেন্ড তৈরি করলো। এখন আমি চাচ্ছি এই স্টারগুলো মূলত এই লাইন বরাবর বসুক, তাহলে এইটাকে সিলেক্ট করব, আর এই ইলিপসটাকে। আপনারা এইখানে দেখলে বুঝতে পারবেন যে কোনটা কোনটা সিলেক্ট হচ্ছে। এখন আমি অবজেক্টে যাব, ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। তো স্পাইন হচ্ছে কি, স্পাইন হচ্ছে মেরুদণ্ড। দেখেন এই যে স্টারটা আমরা নিছি, এর মাঝ বরাবর যে লাইনটা গেছে ওইটা হচ্ছে মেরুদণ্ড বা স্পাইন। তো আমি চাচ্ছি ওই মেরুদণ্ডটা চেঞ্জ হয়ে বা স্পাইনটা চেঞ্জ হয়ে এইটা হয়ে যাক স্পাইন। তো সেই জন্য আমি এই দুইটাকে সিলেক্ট করতেছি, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। দেখেন আমার স্টারগুলো কিন্তু এই যে নর্মালি আপনার এই স্পাইন বা এই যে ইলিপস বরাবর কিন্তু প্লেস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে প্রত্যেক সাইডে অবশ্যই 5টা করে স্টার রাখতে হবে, তাহলে 10টা স্টার হবে। এখানে আছে কয়টা, 4টা। এখানে কিন্তু সব সাইডে স্টার আছে, কিন্তু আমি চাচ্ছি যে টেক্সটগুলোর যে এরিয়া ওইটা বাদে আরো 5টা স্টার হোক। তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব, এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে আমি এখান থেকে স্টেপসটাকে একটু বাড়াই দিব। যদি আমি স্টেপসটাকে বাড়াই তাহলে দেখেন এটা মোটামুটি এরকম দেখা যাচ্ছে যে আমার এখানে এই 3টা, 2টা, 5টা, এই যে 5টা স্টার কিন্তু এক এক সাইডে চলে আসছে। আচ্ছা, এখন আমি এটাকে ওকে দিচ্ছি। দেওয়ার পরে এই যেটা আছে এটাকে আমি, এটা একটা ইফেক্ট, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করে দিলে এটা নর্মালি শুধু শেপ হয়ে গেছে। এখন আমি ডাবল ক্লিক করে এর ভিতরে আসবো, এসে আমি এই সাইড থেকে সব কিছুকে মুছে দেব, দিয়ে এই যে 5টা স্টার আমার আছে এখানে, এই 5টা স্টারকে আমি এখানে আবার কপি করে নিয়ে আসবো। এই দুইটাকে সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট করে এটাকে অ্যালাইন করে দেবো, যেন একই সাইজে চলে আসে, একই এরিয়াতে চলে আসে। এবার একটু ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করে সেন্টারে নিয়ে আসবো। সুন্দর হয়েছে, বাট এখান থেকে আমরা একটুখানি যদি এই দুইটা টেক্সটকে একটু ছোট করে দেই তাহলে আর একটুখানি স্পেস আমরা এখানে পাবো। যেমন এই যে ইএসটি 2010, এটা অতটা জরুরি টেক্সট না, তো এটাকে একটু ছোট করে দিতে পারি। টিম নেমটা যেরকম আছে ওরকম থাকলো। তো দেখেন এটা হচ্ছে নর্মালি আমরা ডিজাইনটাকে তৈরি করলাম ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী। খুবই সুন্দর, কোনো সমস্যা নেই, আমরা চাইলে এটাকে ফাইনাল করতে পারি। বাট আমার কাছে কেন জানি না
এই মিডিলটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তো চলেন আমরা ওইখানে কিছু একটা দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি এখান থেকে একটা ইলিপস নিতে পারি। ইলিপস নেওয়ার পরে এর উপর আমরা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো গ্রাডিয়েন্টটা লিনিয়ার গ্রাডিয়েন্ট আছে, অর্থাৎ একদিক থেকে আরেক দিকে গেছে। আমরা জি প্রেস করলে গ্রাডিয়েন্ট টুল চলে আসে, আমরা একদিক থেকে দেখতেছি, একদিক থেকে হোয়াইট, একদিক থেকে ব্ল্যাক, এটা একদিক থেকে গেছে। আমরা যদি এখান থেকে সার্কুলার বা রেডিয়াল গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে এটা দেখতে এরকম হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে নর্মালি এরকমভাবে যদি আমি অ্যাপ্লাই করি বা এই বাইরের থেকে নিয়ে আসি, বাইরের থেকে নিয়ে আসলে কি হবে যে আমার ব্ল্যাকটা থাকবে ভিতরের দিকে, অথবা আমি জাস্ট এখান থেকে ঘুরাই দিতে পারি। আমি চাচ্ছি ব্ল্যাকটা থাক ভিতরের দিকে, হোয়াইটটা থাক বাইরের দিকে, এরকম একটা গ্রেডিয়েন্ট আমি তৈরি করলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে পিক্সেলেট, পিক্সেলেট থেকে কালার হাফটোন, এখান থেকে আমরা বিভিন্ন অংশ মডিফাই করে দেখতে পারি। আমরা 8 থাক, এখানে সমস্যা নেই, আমরা চ্যানেল দিয়ে দিলাম সাপোজ 40, সবগুলোকে 40 দিয়ে ওকে দেব, দেখবো যে কি হচ্ছে। দেখেন এটা অনেক ছোট ছোট একটা হাফটোন তৈরি করছে, তো এটা আমাদের জন্য কাজ হবে না। আমরা এখান থেকে আরেকটুখানি চলে গেলাম, রেডিয়াসটাকে আমরা করে দিলাম 20, দিয়ে দেখি কি হয়। মোটামুটি যা হয়েছে আমাদের জন্য খারাপ না, আমরা এরকম একটা রেডিয়াস হইলেই হবে। বা আমরা চাইলে আরেকবার মডিফাই করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে চ্যানেল 40 না দিয়ে এটাকে আমরা 60 করে দিই। আমি ট্যাব প্রেস করলে পরবর্তী ঘরে কিন্তু চলে যাচ্ছে। তো দেখেন এটা আমার জন্য ঠিক আছে বলে মনে হচ্ছে। আচ্ছা আমি আরেকটুখানি ব্যাকে যাই, আমাকে আরেকটুখানি মডিফাই করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে কালার হাফটোন থেকে এখান থেকে করে দিলাম 50 বা 50 করে দিয়ে দেখি যে কেমন হয়। এতটুকু এরকম হইলেই হবে, কারণ অত ছোট ছোট না প্রিন্ট হবে না। অথবা সরি, আমাকে একটু পারফেক্টলি করতে হচ্ছে, আমি 50 না দিয়ে এটাকে করে দিলাম সাপোজ 35, মোটামুটি এখন ঠিক আছে। এইবার যদি এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, এটার একটা ইমেজ তৈরি হয়ে গেছে দেখেন। নর্মালি যখন এটা এক্সপ্যান্ড করি নাই, তখন যখন এটা আমরা সিলেক্ট করছিলাম এখান থেকে নর্মালি দেখেন ফিল কালারের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেখাচ্ছে বা এই অপশনগুলো দেখাচ্ছে। যখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি তখন একটা ইমেজ ট্রেস প্যানেল চলে আসতেছে, তার মানে এটা একটা ইমেজ হয়ে গেছে। তো আমি যদি ইমেজ ট্রেসে ক্লিক করি, এটা এখন ইমেজ ট্রেস হয়ে একটা হাফ টোন ইফেক্ট কিন্তু তৈরি করবে। এটা আমার জন্য ঠিক আছে, পারফেক্ট আছে। আমি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে এর মধ্যে ডাবল ক্লিক করে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান দিয়ে, এর মধ্যে হোয়াইট থাকে যেহেতু ডিফল্ট ইমেজ ট্রেস করছে আমি এটাকে, আচ্ছা যখন আমরা ডিফল্টে ট্রেস করবো আমি আর একটু দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে আমার ডিফল্ট ট্রেস, ঠিক আছে। এখন যদি আমি চাই যে হোয়াইট আমি রাখবো না, তাহলে এখান থেকে অ্যাডভান্সে যাবেন। আচ্ছা এখান থেকে হচ্ছে আমার এই যে ইমেজ ট্রেসটা আমরা করছি এটার মধ্যে দেখেন ইগনোর হোয়াইট একটা অপশন আছে, ইগনোর হোয়াইটে ক্লিক করলে এই হোয়াইটটা থাকবে না, শুধুমাত্র ব্ল্যাক থাকবে বা এটা সিলুয়েটে পরিণত হবে। তো ঠিক আছে, আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এখন দেওয়ার পর আমরা হাফ টোনটা পেয়ে গেলাম, এখন এটাকে আমি এই মিডিল বরাবর এখানে বসাই দিব। তো এটাকে আমি এটার সাথে একটু অ্যালাইন করে দিই নর্মালি এরকম ভাবে। দেওয়ার পর আমি চাচ্ছি যে এটা মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডে চলে যাক, তাহলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আমরা একটু কালার চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন। দেখেন এরকম দেখা যাচ্ছে। তো এরকম হইলে কোনো সমস্যা নেই, আমি আর একটু বড় করে দিই। তো আমি চাচ্ছি যে এটাকে নর্মালি আরো ক্লিয়ারলি বোঝা যাক, ঠিক আছে। তো আমি এখন এটা এখান থেকে, আচ্ছা আমি এটাকে কাট করে নিয়ে আসি, যেহেতু এটা ক্লিপিং মাস্কের মধ্যে আছে আমি এইখানে কন্ট্রোল বি দিব, তাহলে ব্যাকে চলে যাবে। এখন আমি এইখান থেকে যে ইয়াটা আছে, সাপোজ আমার এই যে লাইট হাউসটা আছে, এটা একটা অফসেট পাথ আমি ক্রিয়েট করব। তো আমি অনেক বড় আকারে কিছু চাচ্ছি না, জাস্ট নর্মালি এরকম কিছু একটা। আচ্ছা এখন এখান থেকে দেখেন কিছু কিছু এরিয়ায় যে অনেক বড় বড় কর্নার তৈরি করে, সেক্ষেত্রে আমরা রাউন্ড করে দেব, দিয়ে কাট করব। কাট করে এখান থেকে এটার উপরে আমরা এটাকে পেস্ট করব। তাহলে আমার এই যে এরিয়াটা আছে যেটা মূলত আমার লাইট হাউসের উপরে, এটাকে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এখান থেকেও আমার একটা এরিয়া আছে, যে এই যে লাইট হাউসের সাইড থেকে যেটা আসছে, আমি চাইলে এখান থেকে একটা শেপ কিন্তু তৈরি করে দিতে পারি। এখানে একটা শেপ দিলাম, সেম সেম শেপটাকে আমি এই পাশে কপি করে নিয়ে আসলাম, এটাকে একটু অ্যালাইন করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে যেখানে রাখলে মোটামুটি আর কি এর সাথে ম্যাচ হয় সেরকম একটা জায়গাতে রাখলাম। তাহলে এটা আমার এরকম দেখা যাচ্ছে। এখন যদি আমি এটাকে কালার দিয়ে দিই, আমি ব্ল্যাক কালার দিই, তাহলে এরকম দেখতে লাগবে। তো মোটামুটি ঠিক আছে, শুধুমাত্র এই যে 2024 এটা বোঝা যাচ্ছে না। তো এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি, দিয়ে এরও একটা অফসেট পাথ করে দিচ্ছি, দিয়ে আমি এটার উপরে বা এই যে লাইট, এই যে হাফ টোনটা আছে ওর মধ্যে আমি পেস্ট করে দিলাম। তাহলে দেখেন নর্মালি কিন্তু আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো এখান থেকে আরেকটু সমস্যা থেকে গেছে, সেটা হচ্ছে এই যে আমার ঢেউয়ের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে আমাদের পেন্সিল টুলটা নিতে পারি, পেন্সিল টুল নিয়ে আমি এখান থেকে একটা শেপ কিন্তু এইভাবে ড্র করে দেব।
যেই শেপটা ড্র করে দিলে আমার ওই অংশ থেকে কিন্তু লাইট হাউসটা আর দেখা যাচ্ছে না, বা আমার এই যে হাফটোন ইফেক্টটা দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে নর্মালি আমি ডিজাইনের জন্য, ক্লায়েন্টের জন্য যখন ডিজাইন করতেছে, দেখেন আমরা এইভাবে কিন্তু কাজ করি, বা এইভাবে যদি কাজ করেন বা আমাদেরকে কাজ করতে হবে। এখানে ক্লায়েন্ট কি বলতেছে এবার আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি, চলেন। তো সে বলতেছে নাম্বার 10, বা 10 থাকলে 10টা স্টার থাকতে হবে। তো আমার এখানে 10টা স্টার আছে। আচ্ছা, লাইট হাউস থাকবে যেটা কেপ কডকে রিপ্রেজেন্ট করবে। তো একটা লাইট হাউস আমরা ইউজ করছি যেটা সে দিছিল। আচ্ছা, আওয়ার নেম উই গো বাই টিম কেপ কড। টিম কেপ কড আছে এখানে। আচ্ছা, এস্টাবলিশ বাই 2000, এস্টাবলিশ 2010, এটাও আমি এখানে ইউজ করছি। এবার এখান থেকে একটা কারেন্ট ইয়ারের জন্য একটা স্পেস চাইছে, তো সেটাও আমি এখানে ইউজ করছি। তাহলে কিন্তু মোটামুটি আমার ডিজাইনের যা যা চাইছিল ক্লায়েন্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছে। সে একটা কাউচ চাইছিল, সেই কাউচটাকেও কিন্তু আমরা লাইট হাউসের মধ্যে ইউজ করছি। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে ক্লায়েন্টের জন্য ডিজাইন করতে হয়। যদি কোনো রকম কোনো সমস্যা মনে হয় বা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই নক দিতে পারেন বা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন। যদি সময় পাই তাহলে ওইগুলো ফিক্স করে দেওয়ার চেষ্টা করব, বা আমাদের টিম থাকবে সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি আপনাদের সমস্যা হবে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।